ফ্রেন্ডস, কিছুদিন আগে আমার কাছে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসেছিলেন তার বাবার কিছু রিপোর্ট দেখানোর জন্য। কথা প্রসঙ্গে তিনি বললেন যে তার পায়ে এমন একটা চুলকানি হয়েছে, কোনো প্রকারের কোনো চুলকানির মলম নাকি কাজ করছে না। হঠাৎ করে আমার চোখে পড়লো সেই মানুষটির হাতের পাতা দুটি ভীষণভাবে লাল হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি অল্পতে ক্লান্ত হয়ে পড়েন? তিনি বললেন, হ্যাঁ, কি করা উচিত বলুন তো। আমি তাকে বেশ কিছু টেস্ট করতে দিলাম। সেই মুহূর্তে সেই মানুষটিকে দেখে আমি বুঝেছিলাম তিনি হয়তো মনে মনে ভাবছিলেন যে সামান্য একটা চুলকানির জন্য এত পরীক্ষা করার কি দরকার। কিন্তু রিপোর্ট আসার পরে সেই মানুষটি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তার কারণ রিপোর্টে ছিল যে তার গ্রেড 2 ফ্যাটি লিভার হয়েছে এবং লিভারের এনজাইম এসজিপিটি এসজিওটি স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। আসলে আমাদের লিভারে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, প্রাথমিকভাবে আমাদের শরীরে তেমন কোনো বড়সড় লক্ষণ দেখতে পাওয়া যায় না, বা এমন কিছু লক্ষণ আমাদের শরীরে ফুটে ওঠে যে লক্ষণগুলি লিভারের সমস্যার জন্য যে হচ্ছে সেটা একজন সাধারণ মানুষের পক্ষে চিন্তা ভাবনা করা একদমই মুশকিল ব্যাপার। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে লিভারের সমস্যার এমন 5টি অদ্ভুত সিমটম নিয়ে আলোচনা করব, যে সিমটমগুলি আপনার শরীরের মধ্যে যদি ফুটে ওঠে তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনার লিভার চিৎকার করে আপনার কাছে সাহায্য চাইছে, আপনার লিভার কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 5টি ইম্পর্টেন্ট সিমটম সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে সিমটমটি দেখতে পাওয়া যায় সেটি হলো হাতের তালুগুলি লাল হয়ে যায়। বিশেষ করে আমাদের যে বুড়ো আঙুল এবং আমাদের যে ছোট আঙুল বা কড়ি আঙুল রয়েছে, সেই আঙুলের নিচের পোর্শনটি বেশি লাল হতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো মানুষ বলেন যে হাতের তালুর মধ্যে একটা চুলকানি ভাব হতে থাকে। এর প্রধান কারণ হলো আমাদের লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের শরীরে যখন ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু এই সিমটম দেখতে পাওয়া যেতে পারে। দেখুন, ইস্ট্রোজেন হরমোন আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। নারীদের ঋতুচক্রের জন্য এই ইস্ট্রোজেন হরমোন খুবই দরকার। এছাড়া পুরুষদের হাড়কে মজবুত করে রাখার জন্য কিন্তু ইস্ট্রোজেন হরমোনের প্রয়োজন হয়। আপনার হার্টকে সুস্থ রাখার জন্য ইস্ট্রোজেন হরমোনের দরকার হয়। কিন্তু যখন আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, তখন অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনকে লিভার আমাদের শরীরের বাইরে বের করে দেয়। কিন্তু লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, সেই ইস্ট্রোজেন হরমোন যখন আমাদের শরীরে জমা হতে থাকে, সেই ইস্ট্রোজেন হরমোন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে। আমাদের হাতের তালুর যে চামড়া সেটি তুলনামূলক কিন্তু পাতলা হয়ে থাকে এবং সেই ত্বকের নিচে যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলি যখন প্রসারিত হয়ে যাবে, সেদিক দিয়ে যখন বেশি বেশি মাত্রাতে ব্লাড সার্কুলেট করবে, তখন কিন্তু হাতের পাতা ভীষণভাবে লাল হতে দেখতে পাওয়া যায়। এবং আরও একটা সিমটম হলো, আপনার হাতের পাতা লাল হলেও কোনো জায়গাতে যদি আপনি প্রেসার দেন, দেখবেন সেই জায়গাটি কিন্তু স্বাভাবিক রঙে ফিরে আসছে। এটা কিন্তু খুব বড় একটা সংকেত। তাই যদি আপনার হঠাৎ করে দেখছেন হাতের পাতা দুটি লাল হয়ে গেছে, অবশ্যই কিন্তু লিভারের সমস্যার কথা একবার চিন্তা করে দেখবেন। দ্বিতীয় যে সিমটমটি দেখতে পাওয়া যাবে সেটি হলো আপনার শরীরের বিভিন্ন জায়গাতে চুলকানি। এমন চুলকানি, কোনো প্রকারের কোনো চুলকানির মলম, কোনো প্রকারের কোনো চুলকানির ওষুধ সেক্ষেত্রে কাজ করবে না। তার কারণ আমাদের লিভার যে পিত্তরস বা বাইল তৈরি করে, যে বাইল চর্বি জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে, সেই পিত্ত রসের মধ্যে যে বাইল সল্ট রয়েছে, সেই বাইল সল্টকে লিভার আমাদের পিত্ত থলি পর্যন্ত পাঠিয়ে দেয়। কিন্তু লিভারের সমস্যার জন্য অনেক সময়তে পিত্ত নালী ব্লক হয়ে যায় এবং পিত্তনালী ব্লক হয়ে যাওয়ার জন্য সেই পিত্ত রস সরাসরি আমাদের রক্তের মধ্যে চলে আসে এবং রক্তের মাধ্যমে সেই বাইল সল্ট আমাদের স্কিনের নিচে ডিপোজিট হতে শুরু করে এবং যে জায়গাতে ডিপোজিট হয় সেখানে ইরিটেশন বা চুলকানির মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তাই যদি আপনার শরীরে কোনো জায়গাতে চুলকানি হচ্ছে, কোনো প্রকারের কোনো মেডিসিন কাজ করছে না, সেক্ষেত্রে অবশ্যই একবার লিভারের কথাটি চিন্তা করে দেখবেন। কিন্তু প্রশ্ন হলো, লিভারের এই সমস্ত সমস্যা হওয়ার কারণ কি? দেখুন, লিভারের সমস্যার বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হলো আমাদের লিভারের মধ্যে যখন টক্সিন বা দূষিত পদার্থ প্রচুর পরিমাণে জমা হয়,
তখন এই সমস্ত সমস্যা বেশি হতে দেখতে পাওয়া যায়। তাই সময়ে সময়ে আমাদের লিভার ডিটক্সিফিকেশনের প্রয়োজন। লিভার ডিটক্স আপনি কিভাবে করবেন এই নিয়ে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু আজ আপনাদের সাথে এমন একটি সাপ্লিমেন্টের পরিচয় করিয়ে দেব যেটি খুব সহজেই আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিনের সাথে সাথে আপনার লিভারের সমস্ত প্রকার সমস্যার সমাধান করতে পারে। সেটি হলো ফাইটিকা ফিট লিভার। এই ফাইটিকা ফিট লিভার এমন এক ধরনের সাপ্লিমেন্ট, এটি 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তাই এর থেকে কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এটি পুরুষ এবং মহিলা উভয়েই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এছাড়া এই সাপ্লিমেন্টের মধ্যে মিল্ক থিসল, কালমেঘ, কুটকি, ভূমি আমলা, হলুদ এইরকম ধরনের এমন কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, এই প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদাভাবে আপনার লিভারকে উন্নত করতে সাহায্য করে। আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে খুব সহজেই আপনার শরীরের বাইরে বের করে দেয়, আপনার লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া এই প্রত্যেকটি ভেষজ উপাদান আপনার লিভারের এনজাইমের ভারসাম্যকে বজায় রাখে, আপনার শরীরের বিপাকীয় ক্রিয়া যাতে সঠিকভাবে হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে, লিভারের মধ্যে যাতে কোনো প্রকারের প্রদাহ বা ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং এই প্রত্যেকটি উপাদানের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার লিভারের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে ব্যবহৃত মিল্ক থিসল, কুটকি, কালমেঘ, ভূমি আমলা এই প্রত্যেকটি উপাদানের মধ্যে এমন কিছু মেডিসিনাল প্রপার্টি রয়েছে যেগুলি আপনার লিভারের মধ্যে একটি হেপাটো প্রোটেক্টিভ এফেক্ট দিতে পারে। আপনার লিভারের যে সমস্ত ড্যামেজ সেলগুলি রয়েছে সেগুলিকে রিজেনারেট বা রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে এই ফাইটিকা ফিট লিভারের মধ্যে ব্যবহার করা হয়েছে প্রোবায়োটিক। সেই সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার গাট হেলথকে ইমপ্রুভ করতে পারে, আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনি ফাইটিকা ফিট লিভার ব্যবহার করছেন সেক্ষেত্রে আলাদা করে কোনো প্রকারের কোনো হজমের ওষুধ খাওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবং এই ফাইটিকা ফিট লিভারের যে উপকারিতার কথা আপনাদের বললাম, সেই উপকারিতাগুলি ল্যাবরেটরিতে টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সেই টেস্ট রিপোর্ট এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তাই আপনার লিভারের যে কোনো প্রকার সমস্যার জন্য এই ফাইটিকা ফিট লিভার একবার ব্যবহার করে দেখতে পারেন। এই ফাইটিকা ফিট লিভার ব্যবহার করা খুবই সহজ। দুপুরবেলা লাঞ্চের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট আপনি সাধারণ ট্যাবলেটের মতো জল দিয়ে গিলে খান, এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট জল দিয়ে গিলে খান। অর্থাৎ সারাদিনে একটি একটি করে 2টি ট্যাবলেট আপনি খান, এবং খুব ভালো ফল পাওয়ার জন্য অন্তত একটানা 90 দিন আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করুন। এই ফাইটিকা ফিট লিভার সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান, বা যদি এই মেডিসিনটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে অবশ্যই এই প্রোডাক্টটি একবার ট্রাই করে দেখুন, এটি আপনার লিভারের জন্য বরদান সাবিত হতে পারে। পরবর্তী যে সিমটমটি দেখতে পাওয়া যেতে পারে সেটি হলো পায়ের পাতা ফোলা। দেখুন, পায়ের পাতা ফোলা দেখে সর্বপ্রথম আমরা কিন্তু কিডনির সমস্যা বলে মনে করি, কিন্তু কিডনির সমস্যা ছাড়াও আপনার লিভারের যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার পায়ের পাতা ফুলতে পারে। তার কারণ আমাদের লিভার রক্তের মধ্যে অ্যালবুমিন নামক বিশেষ এক প্রকারের প্রোটিন তৈরি করে, যে প্রোটিন আমাদের শরীরে খানিকটা চুম্বকের মতন কাজ করে। অর্থাৎ যে প্রোটিন আমাদের রক্ত নালীর মধ্যে রক্ত বা রক্ত রসকে আটকে রাখার চেষ্টা করে। কিন্তু যখন লিভার সঠিকভাবে অ্যালবুমিন তৈরি করতে পারে না বা রক্তের মধ্যে অ্যালবুমিনের মাত্রা কমে যায়, তখনই হয় সমস্যা। তখন রক্তনালী সেই সমস্ত তরল পদার্থগুলিকে ধরে রাখতে পারে না, সেগুলি ধীরে ধীরে চুঁয়ে চুঁয়ে টিস্যু পর্যন্ত আসতে থাকে, এবং আমাদের শরীরের সব থেকে নিচে যেহেতু পা রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তির জন্য সেই সমস্ত তরল পদার্থ আমাদের পায়ের মধ্যে এসে হাজির হয়। এই সমস্যাটিকে আমরা বলি ইডিমা। এই ওয়াটার লগিং কিন্তু আপনাকে ইশারা করছে যে আপনার লিভারের মধ্যে কোনো প্রকারের কোনো সমস্যা হতে পারে। তাই হঠাৎ করে যদি দেখছেন আপনার পায়ের পাতা ফুলে রয়েছে, বা যে জায়গা ফুলে রয়েছে সেই জায়গার মধ্যে আঙুল দিয়ে প্রেসার দিলে খানিকটা গর্তের মতন হয়ে যাচ্ছে, এই সিমটমগুলি মোটেই অবহেলা করবেন না।
এটি আপনার লিভারের সমস্যার খুব বড় একটা সংকেত হতে পারে। আবার হয়তো আপনি খেয়াল করলেন আপনার গালে, আপনার গলার মধ্যে বা আপনার বুকের কোনো একটা জায়গার মধ্যে মাকড়সার মতন একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা স্কিনের নিচে রয়েছে। অর্থাৎ কোন একটা জায়গার মধ্যে লাল একটি বিন্দু এবং চারিদিকে মাকড়সার পায়ের মতন যেন ছড়িয়ে রয়েছে। এই সিমটমটিও কিন্তু লিভারের সমস্যার জন্য হতে পারে। এই সমস্যাটিকে আমরা বলি স্পাইডার অ্যাঞ্জিওমা। এই স্পাইডার অ্যাঞ্জিওমার সমস্যা আপনার শরীরে তখন হতে পারে যখন আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোনের তারতম্য হবে। অর্থাৎ আপনার লিভার যখন ক্লান্ত, যখন আপনার শরীরের অতিরিক্ত ইস্ট্রোজেনকে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে না, তখন ত্বকের ঠিক নিচের অংশে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে দেয়। সেদিক দিয়ে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেট হতে থাকে এবং সে ব্লাড ভেসেলসগুলি যখন আপনার ত্বকের ওপর থেকে ভেসে ওঠে, তখন কিন্তু এই সিমটম দেখতে পাওয়া যেতে পারে। তাই আপনার শরীরের কোনো জায়গাতে যদি এই স্পাইডার অ্যাঞ্জিওমার মতন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, সেটিও কিন্তু লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জ্যানথেলাজমা। দেখুন, জ্যানথেলাজমা বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। সচরাচর আপনি দেখবেন অনেক মানুষের চোখের কোণে একটা হলদেটে ছোট ছোট দানা দানা জিনিস দেখতে পাওয়া যায়। কারো কারো চোখের পাতার চারিদিকে এই জিনিসটি ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন দীর্ঘদিন ধরে চশমা পড়লে এই সমস্যা হতে পারে। আবার অনেকে মনে করেন যে কোলেস্টেরলের সমস্যা হলে এই সিমটম দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে চোখের কোণে দাগের সাথে লিভারের সমস্যার কি সম্পর্ক রয়েছে? দেখুন, আপনার লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, আপনার লিভার যখন ক্লান্ত হয়ে যায়, আপনার লিভারের মধ্যে যখন প্রচুর পরিমাণে টক্সিন জমা হতে থাকে, তখন আপনার লিভার আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত কোলেস্টেরলকে প্রসেস করতে পারে না। সেই সমস্ত অতিরিক্ত ফ্যাট এবং কোলেস্টেরল আপনার রক্তের মধ্যে বেশি পরিমাণে বাড়তে শুরু করে। তখন সেই সমস্ত কোলেস্টেরল বা চর্বিগুলি আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিতে ব্লকেজ করার সাথে সাথে আমাদের স্কিনের নিচে এসেও জমা হয়, আর এই রকম ধরনের সিমটম ফুটে উঠতে পারে। তাই যদি আপনার চোখের পাতার নিচে, চোখের পাতার চারিদিকে বা চোখের পাতার কোণে এই রকম ধরনের সাদা বা হালকা হলুদ রঙের ফোঁটা ফোঁটা দাগ আপনি দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার লিপিড প্রোফাইল টেস্টের সাথে সাথে লিভার ফাংশন টেস্ট একবার কিন্তু করিয়ে নেবেন। আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার সিমটমের সাথে সাথে এই সিমটম কিন্তু আপনার লিভারের সমস্যার জন্য হতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।